আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা জানব যে কিভাবে আমরা ফোনপে অ্যাপ্লিকেশনটার মধ্য দিয়ে ফাস্ট্যাগ রিচার্জ করব। আমরা যে ভেহিকেলটা চালাচ্ছি, আমাদের নিজেদের যে ভেহিকেলটা আছে, সেই ভেহিকেলটাতে কিন্তু ফাস্ট্যাগ লাগানো আছে। সেই ফাস্ট্যাগটাতে যদি টাকা শেষ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে সেই ফাস্ট্যাগটাতে রিচার্জ করব। যারা রিচার্জ করতে জানে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। যারা রিচার্জ করতে জানে না যে কিভাবে ফাস্ট্যাগ রিচার্জ করব বলে এই ভিডিওটাতে এসেছে, তাদের জন্যই এই ভিডিওটা বড় ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আমি আজকে আপনাদের দেখাবো যে ফোনপে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কিভাবে ফাস্ট্যাগ রিচার্জ করব। তো ফোনপে অ্যাপ্লিকেশনটা আপনাদের খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আপনাদের একটু নিচে দিকে স্ক্রল করে নিচে দিকে যেতে হবে। তারপর আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানে যে ফাস্ট্যাগ, এখানে ফাস্ট্যাগ যে লেখা আছে ফাস্ট্যাগ, তারপরে এখানে চারটা অপশান পেয়ে যাবেন। আমি যেই অপশানগুলো এখানে মার্ক করছি, সেই অপশানগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন সিম্পলি আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশনটাতে। তো এখানে আপনাদের কি করতে হবে, যে ফাস্ট্যাগ যে রিচার্জ লেখাটা আছে, আমি যে মার্ক করছি এই ফাস্ট্যাগ রিচার্জ অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। এবার ফাস্ট্যাগ রিচার্জ অপশানটাতে ক্লিক করলে আপনাদের সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু এখানে সার্চ করেছি, আমার যেই গাড়িটা আছে, যে ব্যাঙ্কটাতে দ্বারা লিঙ্ক করা আছে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কের দ্বারা লিঙ্ক করা আছে। তো আমি একবার সার্চ করেছিলাম, আমি একবার রিচার্জ করেছি বলে আমার এখানে দেখাচ্ছে। তো আপনাদের কি করতে হবে, নিচের দিকে যে এখানে লেখা আছে অ্যাড ইয়োর ভেহিকেল, তো এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো সিম্পলি এই অপশানটাতে ক্লিক করে আমরা এই পেজে চলে আসব। এবার এখানে এসে আমাদের দেখতে হবে যে আমাদের যে ফাস্ট্যাগটা আছে, আমাদের গাড়িতে যে ফাস্ট্যাগটা আছে, সেই ফাস্ট্যাগটাতে কোন ব্যাংক দ্বারা লিঙ্ক আছে। হতে পারে আইসিআইসিআই, হতে পারে কানাডা ব্যাংক, হতে পারে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হতে পারে আপনাদের বিভিন্ন রকমের যে ব্যাংক হয়, সেগুলোতে আপনাদের ভালো করে ওখানে ফাস্ট্যাগটার ওখানে দেখতে হবে যে কোন ব্যাংকে ওখানে নাম আছে। তো আমার যেহেতু এখানে আছে আইসিআইসিআই ব্যাংক, তো আমি এখানে আইসিআইসিআই ব্যাংক দিয়ে আপনাদের দেখাবো। তো এখানে আমি আইসিআইসিআই ব্যাংকটাতে ক্লিক করব। আমি এখানে আইসিআইসিআই ব্যাংকটাতে ক্লিক করলাম। ক্লিক করে নিয়ে এখানে আপনাদের যে উপরের দিকে যে আছে ভেহিকেল নাম্বার অপশানটা, আমি একটু মার্ক করে আপনাদের দেখিয়ে দিই। এখানে যে ভেহিকেল নাম্বারটা আছে, এই ভেহিকেল নাম্বারটাতে আপনাদের এখানে টাচ দিতে হবে। একবার যদি টাচ করেন, তাহলে এখানে আপনাদের যে ভেহিকেল নাম্বারটা হয়, সেই নাম্বারটা এখানে ফুলফিলভাবে ফিল করতে হবে। তো আমার যেরকম ভেহিকেলটা আছে, আমি সেটা ভেহিকেল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চলুন আমি ভেহিকেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এবার ভেহিকেল নাম্বারটা দেওয়ার পর আপনাদের কি করতে হবে, ভেহিকেল নাম্বারটা দেওয়ার পর আপনাদের এখানে নিচে যে কনফার্ম অপশানটা আছে নিচের দিকে, তো এই নিচের দিকে কনফার্ম অপশানটাতে ক্লিক করতে হবে। আমার উপরের দিকে ভেহিকেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে যে এখানে কনফার্ম অপশানটা আছে, এই অপশানটাতে আপনাদের সিম্পলি একবার চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আপনাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি দেখতে পেয়ে যাবেন গাড়ির মালিকের নাম আর ফাস্ট্যাগে কত টাকা আছে। এবার রিচার্জ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1000 টাকা লেখা আছে, তার নিচের দিকে লেখা আছে 500 প্লাস 1000। তো আপনাকে এখানে সিম্পলি এই 500 প্লাস 1000-এর অপশানটার মধ্যে যে কোনো একটি অপশান চুজ করতে হবে। যে আপনি যদি 500 টাকা মারতে চান আপনার ফাস্ট্যাগে, তাহলে 500 টাকা চুজ করবেন, আর যদি 1000 টাকা মারতে চান তাহলে 1000 টাকা চুজ করবেন। আপনার বেসিসে ওটা আপনি চুজ করে নেবেন। তো আমি এখানে 500 টাকা চুজ করছি। 500 টাকা চুজ করে এখানে নিচের দিকে যে প্রসিড টু পে লেখা আছে, এই নিচের দিকে প্রসিড টু পে অপশানটাতে আমরা ক্লিক করব। এভাবেই ফাস্ট্যাগ রিচার্জ করা যায়। আজকের ভিডিওতে শুধু এতটুকুই। দেখা হচ্ছে এরপরের নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে।